অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে মালদহের বামুনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক। বামুনগোলা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক সিডিপিও খোকন বৈদ্য জানিয়েছেন, মালডাঙ্গার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরদিকে বামুনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শর্মিলা রায়, সহায়িকা রুমা দেবনাথকে এদিন তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ঘর জলের ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকে রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন। এদিন ভাতের সঙ্গে সেদ্ধ ডিম দেওয়া হয়। অভিভাবক শিল্পী রায় এ বিষয়ে বলেন, 1 সপ্তাহ টানা অর্ধেক ডিম দেওয়া হয়েছে, খিচুড়ির বদলে সাদা ভাত শিশুদের খেতে দেওয়া হচ্ছে। সেই খাবার শিশুরা খেতে চায় না, তাই এদিন তাদের আটকে রাখা হলো। অপরদিকে কর্মী শর্মিলা রায় জানান, 2 মাস ধরে ডাল মিলছে না, তাই নিরুপায় হয়ে সাদা ভাত দেওয়া হচ্ছে। সুপারভাইজার সিডিপিওকেও তাও জানানো হয়েছে। সাদা ভাত দিবে, তার মধ্যে ডিম সিদ্ধ শুধু, তো ভাতের সাথে তো সবজি তো লাগবে, বাচ্চারা কি করে খাবে? তারপরে আগে নিয়ম দিতে শুধু ফেনে ভাত, তো ফেনে ভাত খেতে পারে? বাচ্চারা তো খেতে পারে না। খিচুড়ি রান্না করবে, খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না, কখনো থাকবে ওটা সেটা সবজি, ওটাকে বাচ্চারা খেতে পারে? খেতে পারে না। সপ্তাহে তোমার 3 দিন হাফ ডিম দিবে আর 2 দিন গোটা ডিম, মানে হাফ ডিম দিবে, 3 দিন হাফ গোটা আর 2 দিন হাফ দিবে। আর তার মধ্যে শনিবার আবার ডিম নাই, তো ওটা খিচুড়ি আগে দিত না, এখন নিয়ম দেয় খিচুড়ি। কারণ আমরা মায়েরা ঝামেলা করি, ওই জন্য এখন খিচুড়ি দেয়। তার মধ্যে মারা যদি বাবার বাড়িতে যায় বেড়াতে, বাড়ির লোক যদি আসে খিচুড়ি নেওয়ার জন্য, ওরা খিচুড়ি দিবে না, বলে ওর মা নেই বাচ্চা নেই, কেন খিচুড়ি দিব? ওটা কেন পাবে না? আজকে কি করলেন আপনি? আজকে আমরা তালা দিয়ে রেখে দিছি। সামনের সপ্তাহে তাহলে মানে কতক্ষণ তালা রাখবেন? যত সময় না ওরা খবর দিবে ভিডিও অফিসে, নোটিশ টাঙাবে। নোটিশ টাঙাবে। ওগুলোকে তো বলা হয়েছে যে হাফ ডিম দেওয়া যেহেতু নিয়ম আছে, তাহলে আমাদেরকে দেখান নোটিশটা। উনি কোনো মতে দেখাবে না নোটিশটা। আবার তারা বলবে ঘরেও নাই, বলবে চাল নাই, ঘরের তেল নাই। রান্না কি এখানে করেন? রান্না এখানে করে না, রান্না বাড়ি থেকে করে নিয়ে আসবে। রান্নাটা এখানে করে না, ওরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। বাড়ি থেকে করে নিয়ে আসবে। তারপরে চাল ডাল এখানে নেই। আমি তো ঘরটা সবই আছে। কিছু নেই, বাড়ি থেকে আসবে। আপনাদের এখন কি করেছে, কিভাবে রেখেছে আপনারা? আজকে আমরা জানুয়ারি মাসে আমাদের ডাল ঢুকেনি সেন্টারে, তো ডাল ঢুকেনি তখন আমরা যতদিন অবধি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে 507 নম্বর থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি। এখন আমাদের ডালও নাই, লবণ নাই, তেল নাই। তো আজকে আমরা সুপারভাইজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই। তখন বলছে কি তাহলে আমরা কি করবো? তখন বলছে কি ঠিক আছে তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও। তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম, তাতে আমাদেরকে তালা দিয়ে দিল। তালা মারা অবস্থা আপনারা এখন? হ্যাঁ, আমরা তালা মারা অবস্থায় আছি। তা আমরা আবার দিদিকে জানালাম, দিদি বললো কি যে ঠিক আছে পঞ্চায়েতকে ডাকো, তাতে আপনারা আসলেন, শুনলেন, বাস এটুকুই। তো আপনারা বলছে খাবার নিম্নমানের দেন এখানে? খাওয়ার আমরা ঠিক মতনই দিচ্ছি, কিন্তু এই যে এখন মায়েদের সাথে তো এখন দেখেন যত দিদি যত দেয়, যত যে জায়গায় যত উপর দিকে লোক কিনা যত দেয়, কেউ কোনোদিন নাম পায়? তো পাবলিক তো আপনারা তো দেখে যাচ্ছেন যে গ্রামের লোকগুলো কীভাবে বলছে আর কীরকম বলছে, যে সত্যি কিনা মিথ্যা ওটা আপনারা নিজে চোখে দেখলে তো বিশ্বাস করবেন, না দেখলে তো বিশ্বাস করবেন না। মানুষ তো পিছনে অনেক কথাই বলতে পারে, তো সব কথা কি ধরা যায়? সব কথা, একজনের শত্রুতা যখন থাকে তখন অনেক কথাই বলে, অনেক কথাই বলতে পারে। এই যে কোনোদিন ভাতে বললো যে খিচুড়িতে মশা, এমনকি আমাদের এই মালডাঙ্গা সেন্টারে এখন তো তালা মারা আপনার এখানে, কতক্ষণ থাকবেন এই অবস্থা? সে যতক্ষণ থাকি অসুবিধা নাই, আমাদের কি করবো, আমরা তালা দিয়ে রাখছে, অসুবিধা নাই। এবার যতক্ষণ ওদের ইচ্ছে আমরা সারাদিন থাকবো, কালকেও থাকবো, পরশুদিন যতদিন আমরা থাকতে পারি থাকবো, অসুবিধা নেই। কি নাম আপনার? আমার নাম রুমা দেবনাথ। কি করেন এখানে? আমি সহায়িকা, হেল্পারি করি। এখানে আজকে বিক্ষোভ হয়েছে, পুষ্টিকর খাবার মিলছে না বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীকেও তালাবন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষজন। ফেনা ভাত দেওয়া হচ্ছে, বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসছে, কি বলবেন? হ্যাঁ, আজকে এরকম একটা আমি অভিযোগ শুনেছি। বামনগোলা সিটিএস প্রজেক্টের মালগোলা সিটিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা অভিযোগ এসছে, এলাকার লোক নাকি বিক্ষোভ করেছে। তো ওখানকার যে অভিযোগটা ওই জিপি যে রয়েছে দায়িত্বের ওই সুপারভাইজার ম্যাডাম, তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য, ওনার কাছ থেকে আমি শুনলাম। তো যেহেতু আমি জেলা ভোটের ডিউটিতে আমি ছিলাম, ইলেকশন আমাদের ট্রেনিং এরিয়া ছিল,
গাজল থেকে আমি এসেছি, তো সেই জন্য আমি এখান থেকে ফোনে ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ওয়ার্কারকে ডেকে যে কী হলো ওনাকে শোকজ করতে, এবং শুনলাম যে আজকে আমাদের যেই হিসাবে খাবারটা যাবে অ্যাজ পার মেনু চার্ট হিসাবে উনি সেভাবে খাবারটা দেয়নি। আজকে ডিমের ঝোল কথা ছিল, কিন্তু উনি শুধু ডিম দিয়ে দিয়েছে, ঝোলটা দেয়নি। কেন এটা করলো ওনারা কিন্তু অফিসে ডেকে লিখিত আমরা চেয়েছি, তারপরে অফিসিয়াল যে স্টেপ নেওয়ার সেটা কিন্তু নেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী দাবি করছেন যে চাল নেই, ডাল নেই, তেল নেই, সব ভাড়ার শূন্য, সাপ্লাই নেই, পাই না আমরা। আর দেখুন, চাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ডাল তেল লবণ নিয়ে একটা প্রবলেম ছিল বলতে যে আমাদের এখন যে ডাল দিচ্ছে, ডাল তেল লবণ দিচ্ছে মদনাবতী সংঘ, কিন্তু সেই সংঘ এইচডিও স্যারের কাছ থেকে কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, ডাল তেল স্যাম্পেল পাস হয়ে গেছে। ওটা কিন্তু আমি আজকেও ফোন করেছি এবং দুদিন আগেও ফোন করেছিলাম, ওরা শনিবার দিন বা শুক্রবার দিন দেবে, এই জন্য কিন্তু ওনাদের কাছে আমি শোকজ লেটারও ইস্যু করেছি, আমার রেডি আছে, কিন্তু আমি যে জেলে এসেছি বলে সই এখনও করতে পারিনি। তাহলে পুষ্টিকর খাবার কি নিশ্চিত করবেন সেখানে? অবশ্যই পুষ্টিকর খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না, যেরকম আমাদের গভর্নমেন্ট অর্ডার রয়েছে আমরা সেই হিসাবে ডায়েটার হিসাবে খাবারটা কিন্তু সবাইকে দেবো। আপনাদের তরফেও কি নজরদারির কোনো অভাব হচ্ছে? না, আমার তরফ থেকে কিন্তু করছি, কিন্তু এর আগে কিন্তু এখান থেকে কোনো অভিযোগ আসেনি, আজকে কিন্তু ফার্স্ট এরকম অভিযোগটা আসলো। এর আগে একটা ইস্যু ছিল, সেটা কিন্তু আমরা কিন্তু তাকে ট্রান্সফার করে সরিয়ে দিয়েছি, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি চলছে। তো এর এগেনস্টে আমরা কিন্তু একদম অ্যাকশন নেব। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শ্রী খোকন বৈদ্য, সিডিপিও গাজল, বামনগোলা আমার এডিশনাল চার্জে চলছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।